নমস্কার বন্ধুরা, আমি সুব্রত আর তোমরা দেখছো এসকেকে ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পোস্ট মার্কেট আপডেট। আর এই মুহূর্তে নিফটি কন্টিনিউয়াসলি ডাউন ট্রেন্ডে রয়েছে, কিন্তু নিফটির বটমটা কি হবে? নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে একটা টেকনিক্যাল অ্যানালাইসিস করে দেখাবো, যেখানে নিফটির বটম আমরা খোঁজার চেষ্টা করব। বন্ধুরা, এছাড়াও এই সপ্তাহে অর্থাৎ এই যে আগামী রানিং সপ্তাহ আসছে, সেই সপ্তাহে মার্কেটের কন্ডিশন কি হতে পারে, এছাড়াও নিফটি এবং ব্যাংক নিফটি কোন কোন ইম্পর্টেন্ট জোন বা ইম্পর্টেন্ট লেভেল ক্রিয়েট করছে, সেই সমস্ত বিষয়ের উপরে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তোমাদের সঙ্গে। তো চলো দেরি না করে শুরু করি আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটি। সবার প্রথমে নিফটির মান্থলি চার্টে যাচ্ছি। মান্থলি চার্টে গেলে আমরা যা দেখতে পাচ্ছি, দেখো মান্থলি চার্টে এই অবস্থায় বা এই মুহূর্তে মান্থলি চার্টটি কীরকম রয়েছে। মান্থলি চার্টে কন্টিনিউয়াসলি ডাউনফল রয়েছে, অর্থাৎ নিফটি এই সেপ্টেম্বর মাসে হাই মেরেছিল 26,258 টাকা একটা হাই ছিল নিফটির। সেপ্টেম্বর মাসের পর থেকে কন্টিনিউয়াসলি 4 মাস, এটা 3 মাস তো কন্টিনিউয়াসলি নিচ দিকে এসেছে, ফোর্থ অর্থাৎ 4 মাসে এসে মার্কেটের অর্ধেক মাস অলরেডি পার হয়ে গেছে, তবুও মার্কেট এই মুহূর্তে নিচের দিকে অর্থাৎ বটম ক্রিয়েট করেই চলেছে। তো আগামী মাসে পর্যন্ত কি নিফটি এইভাবে নিচের দিকে যাবে? তো এর জন্য আমরা প্রথমে দেখে নিলাম মান্থলি যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেলটি। এবারে আমরা এখান থেকে চলে আসছি ডেলি ক্যান্ডেলে। ডেলি ক্যান্ডেলে আসলে আমরা একটা জিনিস খুব পরিষ্কারভাবে দেখো এখানে বুঝতে পারছি যে এই মুহূর্তে মার্কেটের বটম কোন জায়গায় রয়েছে। এই মুহূর্তে মার্কেটের এই হলো বটম। এই যে একটা জোন ড্রয়িং করেছি, এই জোনটা হচ্ছে মার্কেটের সাপোর্ট লেভেল ডেলি ক্যান্ডেল বেসিসে। কারণ ডেলি ক্যান্ডেল বেসিসে মার্কেটের রেজিস্ট্যান্স এবং মার্কেটের সাপোর্ট আমরা অনেক সহজেই ধরতে পারি। এখানে এই যে ক্যান্ডেলস্টিকের যে প্রাইস অ্যাকশন তৈরি হয়েছে ডেলি ক্যান্ডেল বেসিসে, তাতে দেখা যাচ্ছে কন্টিনিউয়াসলি 1 2 3 4 5 6 7 দিন কন্টিনিউয়াসলি ডাউন ট্রেন্ডে ছিল নিফটি, এবং তারপর ডাউন ট্রেন্ডের পরে মার্কেটে 1 2 3 অর্থাৎ 3 দিন আপমুভ দেয়, এবং নেক্সট মার্কেট আবার কারেকশানে আসে, এবং কারেকশানে আসার পরে কি করে, প্রায় এই সাপোর্ট এরিয়া পর্যন্ত মার্কেট এসেছিল, এবং তারপর মার্কেট আবার ওপরের দিকে গিয়ে এইখানে অর্থাৎ 23,200 লেভেলে গিয়ে মার্কেট ক্লোজ হয়েছে। এই দিনের যে ক্যান্ডেল, যেটা ছিল 17 জানুয়ারি 2025-এর যে ক্যান্ডেলটি, এই ক্যান্ডেলটি দেখলে আমরা যা বুঝতে পারছি, ক্যান্ডেলটির হাই লো ক্লোজ এবং ওপেন অর্থাৎ ওপেন হাই লো এবং ক্লোজ, এটা দেখলে দেখা যাচ্ছে যে মার্কেট 50%-এর ওপরে গিয়ে মার্কেট ক্লোজ করেছে। মার্কেট এইখানে থেকে এইভাবে আপমুভ নেয় এবং মার্কেট এখানে আসে এবং এসে একটা রিট্রেসমেন্ট করে, এবং মার্কেট ওপরের দিকে যাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু প্রবল। এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে। গ্লোবাল মার্কেটের সিনারিও যদি আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো আরও একটু ভালো। এর সঙ্গে আরও একটা যেটা বিষয়, সেটা হচ্ছে আগামী 20 অর্থাৎ সোমবার দিন 20 জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করছেন। ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ করার সাথে সাথে মার্কেটের আপমুভ আসার সম্ভাবনা অনেক বেশি হতে চলেছে। আর এছাড়াও এই মুহূর্তে মার্কেটের আর কি কন্ডিশন, কি পজিশন তৈরি হতে পারে, গ্লোবাল মার্কেটের সিনারিও কি, সব কিছুই দেখব। তার আগে আমরা এখানে একটা ইম্পর্টেন্ট একটা পিভট পয়েন্ট এখানে ড্র করব,
পিভট পয়েন্ট ড্র করলে আমরা ডেলি পিভট পয়েন্ট যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পিভট রয়েছে 23,950-এ, আর সেখান থেকে পিভটের এই মুহূর্তে যেটা ফার্স্ট যে সাপোর্ট এরিয়া রয়েছে সেই সাপোর্ট এরিয়ার কাছেই মার্কেট কিন্তু এই মুহূর্তে ক্লোজ করে রয়েছে। অর্থাৎ মার্কেট যদি এই যে সাপোর্ট লেভেল এটাকে যদি ব্রেক করে নিচে আসে তাহলে আমরা সাপোর্ট 2 এই পর্যন্ত টার্গেট আসার সম্ভাবনা খুবই বেশি থাকবে। আশা করি তোমরা টোটাল বিষয়টি ঠিকঠাক বুঝতে পারছো। এর সঙ্গে আমরা এর পরে বিশ্লেষণ করব ব্যাংক নিফটিকে নিয়ে। তার আগে আমরা নিফটির আর কি লেভেল তৈরি হতে পারে এই সপ্তাহে সেটা দেখার চেষ্টা করব। এইখানে আমরা খুলে নিয়েছি মার্কেট প্রোফাইল। এটা হলো অর্ডার ফ্লো চার্ট। এটা পেইড একটা সফটওয়্যারের মধ্যে পড়ে। তো এই যে গো চার্টিংয়ের সাবস্ক্রিপশন সেটা নিতে হয়। সাবস্ক্রিপশন নিলে এখানে বেশ কিছু জিনিস আমরা দেখতে পাই। সেটা হচ্ছে এইখানে দেখো আমি খুলে রেখেছি মার্কেট প্রোফাইলকে। মার্কেট প্রোফাইলে এই প্রতিটি প্রোফাইল 30 মিনিটের চার্ট ওপেন করে রেখেছি। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন। এই 4 দিন, এই 1, 2, 3, 4 এই 4 দিনের যে টোটাল মার্কেট প্রোফাইলটা সেই মার্কেটটা কাজ করেছে কি এই যে 5 নাম্বার দিন, অর্থাৎ গোটা উইকের যেটা প্রথম দিন ছিল সেই দিনের যে ভ্যালু এরিয়া তৈরি হয়েছিল সেই ভ্যালু এরিয়ার ভেতরেই 1, 2, 3, 4 এই 4 দিনের মার্কেট কিন্তু একভাবে দাঁড়িয়ে রয়েছে। এইখানে যদি আমরা একটা মার্কেট প্রোফাইলের একটা রেঞ্জকে এখান থেকে মার্ক করি এই অবধি, তাহলে আমরা যেটা পাচ্ছি কিছু এরিয়া কিন্তু আমরা ডিফাইন করতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি এইটা হলো ভ্যালু এরিয়া, যে পিওসি লাইন, সেটা ভ্যালু এরিয়ার যেটা পিওসি লাইন অর্থাৎ প্রমিনেন্ট পিওসি যেটা লাইন রয়েছে, সেই জন্য আমরা এই জায়গার যে একটা জোন এখানে ছিল সব থেকে বেশি ভলিউম, এই জন্য আমরা এখানে একটা মার্ক করলাম। এটা হলো সবচেয়ে বেশি মানুষ এখানে ট্রেড করতে ইন্টারেস্টেড ছিল। এর সঙ্গে যেটা ভ্যালু এরিয়া হাই এবং ভ্যালু এরিয়া লো দেখাচ্ছে সেটা হচ্ছে এই অঞ্চলটি, ঠিক এই এরিয়াটি। এটা কি না, এটা হচ্ছে ভ্যালু এরিয়ার হাই একটা জোন, তাই জন্য ভ্যালু এরিয়া হাইতে আমরা একটা ছোট্ট লাইন ড্র করছি এবং ভ্যালু এরিয়া লোর উপরেও আমরা একটা ছোট্ট লাইন ড্র করছি। এর সঙ্গে দেখা যাচ্ছে যে পোর যে রুট যেটা লাইন রয়েছে সেটা কিন্তু হয়েছে, আমি এখানে আরেকটি ড্রয়িং করে দিই, এটা হলো পিওর লো, আর এর সঙ্গে একটা রয়েছে পিওর হাই, যেটা পোর হাই বলা যায়, সেই একটা জোন এখানে মার্ক করলাম। করার পরে আমরা যদি এই মার্কেট প্রোফাইলকে হাইড করি এবং ক্যান্ডেলস্টিককে এখানে ওপেন করে দিই তাহলে আমরা অনেক বেশি পরিমাণে এবং খুব ইজিলি আমরা বুঝতে পারবো এই বিষয়টিকে। সেই জন্য আমাদেরকে অফ করতে হবে ভলিউম প্রোফাইলকে। ভলিউম প্রোফাইলকে না আমরা করব হচ্ছে মার্কেট প্রোফাইল। হোয়ার ইজ মার্কেট প্রোফাইল? মার্কেট প্রোফাইলকে বন্ধ করলাম আর এই যে এইটাকে ডিলিট করে দিই, এটার আর এই মুহূর্তে দরকার নেই, কারণ আমরা এখানে লেভেলগুলোকে অলরেডি পেয়ে গিয়েছি। এখানে আমরা অলরেডি লেভেলকে পেয়েছি। এখানে দেখো যেটা তৈরি হয়ে রয়েছে সেটা হচ্ছে এই হলো জোন। এই জোনের মধ্যে খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট এই মুহূর্তে এই জোনের মধ্যে রয়েছে। এই জোন এবং এই জোন মধ্যে যদি মার্কেট ওপেন হয় এবং মার্কেট যদি এই জোনের ভিতরেই থেকে যায় তাহলে আমরা কোনো রকম ট্রেডিং প্ল্যান করব না। আমরা কখন ট্রেডিং প্ল্যান করব? যখন মার্কেট এখান থেকে এই পজিশনে পৌঁছবে এবং তখন যদি মার্কেটে ভলিউম কম থাকে না বেশি থাকে সেটাকে দেখব এবং তারপর এখানে ট্রেডিং প্ল্যান করব। মার্কেট যদি আপ খোলে অর্থাৎ ওপরে গিয়ে খোলে, মার্কেট ওপরে গিয়ে খুললে কততে খুলতে পারে? মার্কেট খুব বেশি হলে এখানে খোলে, যদি এখানে মার্কেট খোলে তাহলে এই পর্যন্ত একটা টার্গেট থাকবে আমাদের এবং এখান থেকে সরাসরি নিচে আসবে এবং ভলিউম পিওসি যে লাইন রয়েছে সেই পর্যন্ত আসার চেষ্টা করবে মার্কেট। আর যদি মার্কেট ডাউনে খোলে তো মার্কেটের এইখানে রয়েছে স্ট্রং সাপোর্ট, যদি এই লেভেলটিও ব্রেক করে তাহলে এইখান থেকে মার্কেট সাপোর্ট পাবেই এবং খুব সুন্দরভাবে এখান থেকে
ট্রেডও কিন্তু করা যাবে। তো এই লাইনটিকে যদি আমরা দেখি 15 মিনিটের চার্টে, তাহলে আমরা এখানে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি মার্কেট কোথায় কিভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স পেয়েছে। এটা হলো 14 মিনিটের চার্ট। এটা ছিল 17 জানুয়ারি ফার্স্ট যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেলের এটা চার্ট ছিল। এটা 15 মিনিটের চার্ট। এখানে আমরা খুব ভালোভাবেই কিন্তু বুঝতে পারছি যে দেখো, এই হলো 17 জানুয়ারির চার্ট। এখানে আমাদের কাছে একটা জোন খুব পরিষ্কার, যে এখানে যত ভলিউম ছিল তার ভেতরে ডেল্টার পরিমাণ সব থেকে বেশি ছিল, 213 ডেল্টা ছিল। কিন্তু নেক্সট ক্যান্ডেলের সাইজ প্রায় সমান, কিন্তু ডেল্টা 213 থেকে চলে আসে 16তে। অর্থাৎ এই ক্যান্ডেলে এসে নেগেটিভ ডেল্টা কিন্তু একদম লো হয়ে যায়, এবং তারপরে মার্কেটে বায়ার্স আসে, এবং বায়ার্স এসে মার্কেটকে এই ভলিউম এরিয়া পর্যন্ত আপমুভ করে, এবং এখানে পরপর এইভাবে প্রাইস অ্যাকশন তৈরি হয়, এবং ডেল্টা দেখে আমরা সবসময় আমাদের পজিশনগুলিকে খুব সুন্দরভাবে বাই এবং সেলের জন্য এন্ট্রি এবং এক্সিট প্ল্যান করতে পারবো। তো বন্ধুরা, এই ছিল নিফটির ওপরে আগামীকাল অর্থাৎ 20 জানুয়ারির বা 20 জানুয়ারির যেটা আমাদের ট্রেড করার লেভেল, সেই লেভেলগুলিকে আমরা এখানে ড্রয়িং করে নিলাম। এবারে আমরা দেখব যে ব্যাংক নিফটির পজিশন কি রয়েছে। ব্যাংক নিফটিকে দেখার জন্য আমরা এখানে প্রথমে ব্যাংক নিফটির একটা চার্ট ওপেন করে নিই। নিফটি ব্যাংকের এই হলো চার্ট, এটা ডেলি চার্ট। নিফটি ব্যাংক কন্টিনিউয়াসলি দেখো ডাউন হয়েছে, একভাবে ডাউন চলছে। ডাউন চলার পরে মার্কেট নিফটি ব্যাংকেরও একদম নিফটিরও যেভাবে ছিল ঠিক সেইভাবেই কিন্তু এখানে সাপোর্ট নিয়েছে। রেজিস্ট্যান্স এখানে কি সাপোর্ট এরিয়া, যেটা 2 সাপোর্ট এরিয়া 2-র ওপরে মার্কেট ক্লোজ হয়েছে। যদি কালকের মার্কেট এই সাপোর্ট এরিয়ার নিচে ক্লোজ হয় আর এই লেভেলটিকে যদি ব্রেক করে, অর্থাৎ এই সাপোর্ট এরিয়াকে যদি ব্যাংক নিফটি ব্রেক করে, তাহলে মার্কেটে অনেক বড় ফল আসার সম্ভাবনা রয়েছে ব্যাংক নিফটির ক্ষেত্রেও। তো আগামী দিনে এইখান থেকে এই পর্যন্ত এসে যদি একটা রিট্রেসমেন্ট করে এবং মার্কেট যদি এই যে হাই রয়েছে ক্যান্ডেলের, এই ক্যান্ডেলের হাইটিকে যদি ব্রেক করে, তাহলে মার্কেটে একটা ডাব্লু প্যাটার্ন তৈরি হবে এবং মার্কেট এখান থেকে বুলিশ হয়ে যাবে, এবং আমাদের টার্গেট হবে একদম পিওসি যে হাই লেভেল রয়েছে সেই পর্যন্ত। যদিও এটা ডে ক্যান্ডেলে এত বড় টার্গেট আমরা পাবো না, তবে 15 মিনিটের ক্যান্ডেল যদি আমরা দেখি, তাহলে আমাদের কাছে এই যে লেভেলটি, সেই লেভেলটির কতদূর পর্যন্ত আমাদের টার্গেট রয়েছে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সাপোর্ট লাইন। এই সাপোর্ট লাইনে আসার চেষ্টা করবে, এখান থেকে যদি সাপোর্ট পায় তাহলে আমাদের টার্গেট হবে, এই হচ্ছে এটা কি না, এটা পিভট পয়েন্টের যেটা সাপোর্ট যে লাইনটি রয়েছে, সেই সাপোর্ট লাইনের যেটা এখন রেজিস্ট্যান্স হয়ে কাজ করছে সাপোর্টটি, সেই পর্যন্ত টার্গেট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ব্যাংক নিফটির ক্ষেত্রে কোথায় কি পজিশন রয়েছে সেটাও আমরা অলরেডি বুঝে গেলাম। এবার আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে কোন কোন লেভেল শো করছে ব্যাংক নিফটির ক্ষেত্রে, সেটাও আমরা বের করার চেষ্টা করি। সবাই মনে রাখবে এটা কিন্তু ফিউচার চার্ট, আমরা ফিউচার চার্টের ওপরে লেভেলকে সবসময় ড্রয়িং করব, কারণ ফিউচার চার্ট না হলে আমাদের পক্ষে এই কাজগুলি করা কিন্তু সম্ভব হবে না। তো ফিউচারের ওপরেই আমরা লেভেলকে ড্র করতে পারবো। আমরা সবার প্রথমে মার্কেট প্রোফাইলকে অন করব, আর মার্কেট প্রোফাইলকে অন করলে আমরা দেখতে পাচ্ছি কিছু লেভেল, মার্কেট প্রোফাইলের কিছু এরিয়া আমরা এখানে ডিফাইন করতে পারছি। তো আমরা এই উইকের জন্য যে রেঞ্জ পর্যন্ত মার্কেটকে দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে 1, 2, 3, 4, এই 5। এই 5 দিনের ভলিউম প্রোফাইলকে নিয়ে আমরা মার্কেট প্রোফাইলকে নিয়ে আমরা তৈরি করব আজকের, অর্থাৎ এই উইকের মেনলি রেজিস্ট্যান্স এবং মেনলি কোন জোনে, কোন ভলিউম জোনের ওপরে মার্কেট থাকার চেষ্টা করবে সেটা। তো এটা হলো ভলিউম পিওসি লাইন যা আমি ড্রয়িং করেছি। এটা হচ্ছে মার্কেটের যেটা পিওসি লাইন, অর্থাৎ প্রমিনেন্ট পিওসি লাইন, সেটা এখান থেকে আমরা ভ্যালু এরিয়া হাইতে যাব
এবং ভ্যালু এরিয়া লোতেও যাব। তো ভ্যালু এরিয়া হাইয়ের বলতে আমরা এইখানে একটা পজিশন পাচ্ছি, এটা আমাদের রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। আর এইখানেও আমরা একটা সাপোর্ট পাচ্ছি, এটা আমাদের সাপোর্ট হিসেবে কাজ করবে, কারণ এই এরিয়াগুলোতে সবচাইতে বেশি ভলিউম নিয়ে কাজ হয়েছে বা এখানে প্রাইস খুব বেশি মুভ করতে পারেনি। এর সঙ্গে আমাদের যেটা করতে হবে, এখানে কিছু লাইন ড্র করে নিতে হবে, সেটা হচ্ছে ভ্যালু এরিয়া হাইয়ের একটা লাইন আর একটা হবে হচ্ছে ভ্যালু এরিয়া লোর একটা লাইন। এই হয়ে গেল, ড্রয়িং আমাদের কমপ্লিট। আমরা এখান থেকে এইটাকে করে দিলাম, এখান থেকে এইখান থেকে একটা দাগকে আমাদেরকে টানতে হবে, এইটা আমাদের চলে গিয়েছিল, এটা হয়ে গেল। এইবারে আমাদের এইটার আর দরকার নেই, ভ্যালুম এটা অফ করলাম। আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে ক্যান্ডেল স্টিককে ওপেন করছি এবং ভলিউম প্রোফাইলকে আমরা বন্ধ করব, ঠিক আছে, মার্কেট প্রোফাইলকে আমরা অফ করছি। এবারে দেখো আমাদের এখানে বেশ কিছু লেভেল হয়েছে। এখানে কি এটা পিওসি লাইন, এটা ভলিউম পিওসি মার্কেট প্রোফাইলের যেটা পিওসি লাইন অর্থাৎ প্রমিনেন্ট যেটা লাইন সেটা হচ্ছে এটা হচ্ছে ভ্যালু এরিয়া লো, এটা হচ্ছে ভ্যালু এরিয়ার হাই। এই এরিয়াগুলোতে অর্থাৎ এই বক্সগুলোতে ভলিউমের পরিমাণ ছিল সবচাইতে বেশি, অর্থাৎ মার্কেট সাপোর্ট নিলে এখানে এসেই সাপোর্ট নেওয়ার সম্ভাবনা বেশি এবং রেজিস্ট্যান্স পেলে এখানে গিয়ে রেজিস্ট্যান্স পাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। তাই আমরা এইভাবে ড্র করেছি এবং এই লেভেলটির ওপরেই সোমবারের মার্কেট কিন্তু নির্ভর করবে এবং এই লেভেলগুলি আগামী এই সপ্তাহতেও কিন্তু অ্যাকুরেটভাবে কাজ করার চেষ্টা করবে এবং প্রতিদিন আমরা মার্কেটকে অ্যানালাইজ করব এবং পরবর্তী দিনের যেটা পোস্ট মার্কেট অ্যানালাইসিসে কোন লেভেল আসে সেই লেভেলটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই ছিল নিফটি এবং ব্যাংক নিফটির পোস্ট মার্কেট অ্যানালাইসিস। এবারে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে গত উইকে মার্কেট কি পজিশন ক্রিয়েট করেছিল, কোন সেক্টর কি পজিশনে রয়েছে সেগুলো দেখার চেষ্টা করব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি নিফটি আইটি যেটা সবচাইতে বেশি মার খেয়েছিল। তো ইন্ডিয়া ভিক্স দেখো আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভিক্স এই মুহূর্তে 15.75 অর্থাৎ প্রায় 16তে পৌঁছে গিয়েছে। যে সেক্টর সবচেয়ে ভালো পারফর্ম করেছে সেটা হচ্ছে অয়েল অ্যান্ড গ্যাসের লেভেল বেশ ভালো। তারপরে ছিল নিফটির পিএসসি, রিয়ালিটি, এনার্জি অ্যান্ড দেন মেটাল, তারপরে কমোডিটি, এফএমজিসি, নিফটি নেক্সট 50, নিফটি ফার্মা, এই সেক্টরগুলি পরপর বেশ ভালো পারফর্ম করেছে। তো প্রতিদিন কোন সেক্টরে আমরা কাজ করব সেটা ইন্টারডে প্ল্যান, আর সেই প্ল্যানটিকে করার জন্য আমরা এর পরে একটা ভিডিও আনছি, সেই ভিডিওতে তোমরা দেখতে পাবে প্রতিদিন ইন্টারডে ট্রেড করার জন্য আমরা কিভাবে ট্রেডকে প্ল্যান করব, কিভাবে স্টককে সিলেক্ট করব বা খুঁজে বার করব, সেই সমস্ত কিছু। আর আমি এই যে টোটাল অ্যানালিসিসটা করলাম সেটা হচ্ছে গো চার্টিং এবং নিফটি এবং ব্যাংক নিফটির ওপরে। আজকের ভিডিওটি ঠিক এই পর্যন্তই। যদি তোমরা আমাদের এই যে টার্মিনালটি দেখছো ট্রেডিং টার্মিনাল, এটা হচ্ছে ফায়ারসেট ট্রেডিং টার্মিনাল। এই টার্মিনালে তোমরা আরও কি বেস্ট সুবিধা পাবে সেটাও তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব এর পরের ভিডিওতে। সঙ্গে ইন্টারনেটে কিভাবে ট্রেড প্ল্যান করবে, কিভাবে স্টককে সিলেকশন করবে, তারপর ট্রেডকে প্ল্যান করবে, সব কিছু নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। অবশ্যই সঙ্গে থেকেও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করো।